ভাগের পোলা জানিস না, কানকি ভাগের পোলা। তোরা যত কন্ট্রোভার্সি করবি তত আমার প্যানেল বিক্রি হবে। কানকি ভাগের পোলা বুঝিস না? আপনার ঘরে জন্ম দিছিল না শুনে বাচ্চা আজিম আজিম এসার ভিডিও তো ওরা তো তোদের কাব্য টাব্য এরা তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল, বুঝলি? স্বপ্নের ঘরে কথা। হ্যালো ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কমিউনিটিতে একের পর এক আকাম কুকাম লেগেই আছে। কখনো আই এম সজীব অ্যাডভান্স গেমিং বা রিমুভ এর কন্ট্রোভার্সি, কখনো বা জিনের সাথে শুভাশাইদের কন্ট্রোভার্সি। আমাদের নিজেদের দোষের কারণেই কমিউনিটি দিন দিন টক্সিক হচ্ছে। বর্তমানে নিজেদের মধ্যে ঝামেলা না করে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি না করে, নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি না করে, নিজেদের মধ্যে মারামারি না করে সময় এসেছে আমাদের ইমোশন, আমাদের কমিউনিটি, আমাদের স্বপ্নের গেম, আমাদের ফ্রি ফায়ারকে বাঁচাতে হবে। গেম থেকে প্যানেল সরাতে হবে, ডায়মন্ডের দাম কমাতে হবে, ভিভার্সদের গ্রেনার দালালি না করে অডিয়েন্সদের পক্ষে কথা বলতে হবে। সর্বশেষ প্যানেল সেলারদের বুক বরাবর একটা চোদন দিতে হবে। ছোট থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় গরিব রাস্তায় খেতে না পাওয়া মানুষদের মুখে খাবার তুলে দিব এবং আমার চ্যানেলের দিকে তাকালে একটা মজার জিনিস দেখতে পাবা। তাই বলি আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। ইনশাআল্লাহ আমি তোমাদের রোস্টিং এর থেকেও ভালো কিছু দিব। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, আমি তোমাদের হতাশ করব না। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে ক্লিক করো এন্ড আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসো। হোয়াটসঅ্যাপে গালি ভরে দিচ্ছ, আমার ফোন করে গালি ভরে দিচ্ছ, প্যারা নাই। কিন্তু কলিজা এত ছোট কেন তোমাদের? যখন আমি ফোন ব্যাক দিচ্ছি তখন তোমরা ফোনটা ব্যাক রিসিভ করে কথা বলছো না। কলিজা এত বড় তোমার। আমি বুঝলাম না তোমরা এরে গালি দিতে গেছো কেন, বুঝলাম না তোমরা এরে হোয়াটসঅ্যাপে কল দিছো কেন। ডাইরেক্ট যাবা আর মারে চুদে আসবা। তোমরা পাগল নাকি ভাই? এত কলে গালাগালি করলে হইব নাকি? আরে 2 দিন পর তো এই হালায় টপাক যাবে। আই মিন বুইরে বেটার তো এক পা কবরে গেছে, তা না হলে কি এর বুইরে বয়সে ভীমরতি জাগে? বুইরা প্যানেল সেলারের মা বেঁচে নেই এটা আমি শিওর। তবে তোমরা চাইলে ওর বউরে দিয়ে আসতে পারো। উল্টা পাল্টা ভাবো কেন? সালামের কথা বলছি। পরে কেউ এই ধরনের এমবোর্ড দিছে কিনা? নোমান গেমিং ভিএ প্যানেল ইউজ করে, যারা প্যানেল ইউজ করে, নোমানের টিমমেট রাহান দ্য বট প্যানেল ইউজ করে, বানি 444 ড্র্যাগ হেডশটের প্যানেল ইউজ করে, কুরুল প্যানেল ইউজ করে। নাম্বার 1 এরা এত সাহস কই পাইলো? নাম্বার 2 লাইভে এসে প্যানেল সেল করার সাহস কে দিল? নাম্বার 3 কুরুল গেমিং এর সাথে কি বাকি ভিভেস গুলো হ্যাক নিয়ে গেম প্লে করে? মাথা পুরা গরম, রাগে ক্ষোভে চিল্লাইতে কথাগুলো তোমাদের বলতেছি। গ্রেনার দালাল গুলো যদি হ্যাক নিয়ে গেম প্লে করে তাহলে কমিউনিটি আর ভালো কই থাকলো? নাম্বার 5 গ্রেনা ফ্রি ফায়ারের কাছে একজন ভিভেস প্লেয়ার পুরা মাস চামচামি করলে সে কত টাকা পায়? আই মিন চামচামির জন্য গ্রেনা থেকে কত টাকা বেতন দেওয়া হয়? তার মানে তাদের কাছে টাকাই কি সব? তার মানে কি অডিয়েন্সের থেকেও তাদের কাছে টাকার গুরুত্ব বেশি? অডিয়েন্সের ভালো থেকেও কি তাদের কাছে গ্রেনার দালালি করাটা বেশি? কোশ্চেনগুলোর অ্যানসার দেওয়ার আগে বাংলাদেশ ফ্রি ফায়ার ভিভাস প্লেয়ার এবং মডারেটরের কিছু গোপন তথ্য ফাঁস করি। আজকের ভিডিওতে পুরা দমে খেলা হবে। নতুন ইভো এমপি5 পেয়ে গেছি সামনে প্লেয়ার প্রথম। ও ভাই কি হেডশট! হাতে ইনকিউবেটরের এমপি5 আর ওপি বলতেছে ইভো এমপি5 রে। এটাই হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম, যেখানে গ্রেনার দালালি না করলে, গ্রেনার পা না চাটলে মাস শেষে ভালো একটা টাকা অ্যাকাউন্টে ঢুকে না। 50 থেকে 100টা কাস্টমের সাথে সাথে 40,000 ডায়মন্ড পকেটে ঢুকে না। এসব পাইতে হলে কি করা লাগে? গ্রেনার পা চাটা লাগে। এখানে আমি ইটস কাপকে হেড দিতে আসিনি, জাস্ট বাস্তবতাটা তোমাদের সামনে তুলে ধর। হ্যাকারের গোপন তথ্য ফাঁস করার আগে বাংলাদেশ মডারেটর আর ভিভাসের কিছু গোপন তথ্য ফাঁস করি। বাংলাদেশের মডারেটর ছিল মারুক মাদারচোদ। এই হালাই এত পরিমাণে খারাপ ছিল যা বলার বাইরে। গাল লাইভ স্ট্রিমার গুলো যখন তার কাছে ভিভাস চাইতো তখন মারুক মাদারচোদ কাপড় ছাড়া পিক ভিডিও চাইতো। এমনকি বাংলাদেশের অনেক গাল লাইভ স্ট্রিমার এসব দিয়ে হলেও ভিভাস নিত। কয়েক বছর আগে অনেক গাল লাইভ স্ট্রিমারের এমন গোপন পিক ভাইরাল হয়েছিল ফ্রি ফায়ার কমিউনিটিতে। তাদের সম্মান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভিডিওতে তাদের নাম উল্লেখ করলাম না, কারণ সেই মেয়ে স্ট্রিমার গুলো বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে নেই। উল্টাপাল্টা পিক না দিলে মডারেটর মারুক খানকির পোলা ভিভাস দিত না। আর মারুক বলতো এসব পিক নেওয়া হচ্ছে গ্রেনার সেফটির জন্য, কেননা ভিভাস প্লেয়ার গুলো যেন গ্রেনার বিপক্ষে কথা বলতে পারে না, গ্রেনা ভুল করলেও গ্রেনাকে এলিগেশন দিতে পারে না। এসব সেফটির জন্য নাকি গোপন পিক ধারণ করতো মারুক মডারেটর। এই সেই মারুফ যে কিনা একসময় বাংলাদেশ ফ্রি ফায়ারের মডারেটর ছিল। এই মারুফের থেকেও এই মারুফ বেশি নাটক দেখাইছে রে ভাই। তারপর গ্রেনা এই মডারেটরকে চেঞ্জ করে দেয়। বর্তমানে স্ক্রিনের উপর যে মানুষটাকে দেখতে পারতেছো এই হচ্ছে বাংলাদেশ সার্ভারের মডারেটর। তবে সে ইন্ডিয়া থেকেই বাংলাদেশ সার্ভারকে কন্ট্রোল করে। এটা দ্বারা তোমাদের বোঝাইতেছিলাম একটা সার্ভারের যদি মেন মডারেটরই খারাপ হয় তাহলে তার পাঁচাটা ভিভাস গুলো কেমন কাজ করতে পারে এটা একবার ভাবো। বর্তমানে আমাদের দরকার ভালো একজন মডারেটর। একজন ভালো মডারেটর পাইলে এসব প্যানেল ইউজার একদিনে নাংটি খিচ্ছা দোদ দিব। এখন ভিভেস গুলো যে গ্রেনার পা চাটে এটা তোমাদের বুঝতে হবে। বোঝার জন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গ্রেনার পার্টনার প্রোগ্রামে রুলস এর অভাব নাই। তার মধ্যে একটি হচ্ছে গেমে কোনো গান স্কিন ইভেন্ট বা কোনো নতুন ক্যারেক্টার আসলে অডিয়েন্সের সামনে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে এটাই বেস্ট গান বা বেস্ট ইভেন্ট বা বেস্ট ক্যারেক্টার। আই মিন গেমের ভিতরে যাই ইভেন্ট আসুক না কেন, সেই ইভেন্ট ভালো হোক বা খারাপ হোক, ভিভেসদের কাজই হচ্ছে সেই ইভেন্ট তোমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করা, তোমাদের মাইন্ড রিফ্রেশ করা, যাতে তোমরা ডায়মন্ড খরচ করে ইভেন্ট গুলো কমপ্লিট করো। এখন প্রশ্ন হচ্ছে ভিভেস দালাল গুলো কি হ্যাকারকে এক্সপোজ করতে পারবে? হ্যাঁ পারবে, তবে তাকে পার্টনার
প্রোগ্রাম থেকে বের হতে হবে, তা না হলে মডারেটরের অনুমতি নিয়ে হ্যাকারকে এক্সপোজ করতে হবে। গ্রেনার রুলস ভঙ্গ করলেই পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে। পার্টনার প্রোগ্রাম নিয়ে এতগুলো কথা কেন বললাম এখন বুঝতে পারছো তো? গ্রেনার বিপক্ষে যে ইটস কাব্য, মিস্টার ত্রিপোলার বা বাকি যে ভিভাস ইউটিউবার গুলো আছে, গ্রেনার রুলস এর বিপক্ষে গিয়ে যদি এরা হ্যাকারদের এক্সপোজ করে, তাহলে এমনও হতে পারে যে পার্টনার প্রোগ্রাম থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তারা পার্টনার প্রোগ্রাম থেকে বেরও হবে না, আবার পেনেন্সেলারদের এক্সপোজও করবে না, তারা থাকবে মাঝখানে, আর বাকিটা তোমরা মারা খাও। যে ভিভাস প্লেয়ারের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সে 40,000 ডায়মন্ড পাবে প্রতি মাসে, এবং প্রতি মাসের ভিউর উপর ডিপেন্ড করে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। টাকা এবং ডায়মন্ড কিসের জন্য দেওয়া হয় গাইস? গ্রেনার পাচাটার জন্য, গ্রেনার দালালি করার জন্য। আর যাদের 5 লাখ সাবস্ক্রাইবার তারা পায় 25,000 ডায়মন্ড, 1 লাখ সাবস্ক্রাইবার হলে 20,000 ডায়মন্ড, এবং চ্যানেলের ভিউ দেখে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা। এই কথাগুলো আমি বলতেছি না, গ্রেনার ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের রুলসই বলতেছে। ভিভাস প্লেয়ারকে নিয়ে এতগুলো কথা কেন বললাম তা এখন হয়তো বুঝতে পারছো। প্যানেল সেলারদের এক্সপোজ করার ক্ষমতা বর্তমানে ভিভাসদের নেই। বাংলাদেশ সার্ভার আন্দোলনের সময় ভিভাস গুলো পোল্টি খাইছিল, এখনো খাবে, সময় হলে আমার কথাগুলো তোমরা মিলেই নিও। গ্রেনার দালালগুলো ভিডিওতে এসে একটা কথাই বলবে, আমরা মডারেটরের সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি গেম থেকে হ্যাক ব্যান করা হবে। আমরা গ্রেনার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি গেম থেকে প্যানেল ব্যান করা হবে। এই দুইটা লাইন ছাড়া তারা যদি প্যানেল সেলারকে এক্সপোজ করে, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করিও। পরিশেষে একটা কথাই বলি, ভিভাস মানেই গ্রেনার পাচাটা, ভিভাস মানেই গ্রেনার দালালি করা। এদের হাত পা সব বাধা গ্রেনার কাছে। এরা কিভাবে প্যানেল সেলারদের এক্সপোজ করবে এটাই আমার মাথায় ঢোকে না। আবার বলতেছি, কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করো এন্ড আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। সো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই, টাটা, গুড নাইট।